বাবা কেদারের মন্দির। এইখান থেকে উঠে আসতে হবে, মুখোমুখি যে রাস্তাটা আছে ওখান থেকে ডান দিক থেকে রাস্তা উঠে আসতে হবে। উঠে এসে এইখানে রাস্তাটা আছে, এখানে রাস্তাটা আছে, এখান থেকে জাস্ট এই যে এইটা খালি দেখে নেবেন, এই ইন্ডিকেশনটা দেখে নেবেন ঘরটা। এর এই ডান দিকে যে গলি দিয়ে রাস্তাটা সিধে যাবে, সিধে গেলেই পোলটা পড়ছে, পোলটা পড়ে ওপারে গেলেই একদম ভৈরব বাবার রাস্তাটা, মন্দির রাস্তা সিধে ওইদিকে চলে যাচ্ছে, একদম খুব ইজি। বাবা কেদারের মন্দির, বাবা কেদারের মন্দিরের ডান সাইড থেকে রাস্তাটা চলে আসছে, একদম মন্দির মাঝ বরাবর ডান সাইড থেকে রাস্তা চলে এলে এরকম একটা পুল পড়বে। এই পুল থেকে আমাদের সবাইকে হেঁটে যেতে হবে ভৈরবনাথ মন্দির যেতে গেলে। এই রাস্তাটা উঠছে, ওই দেখা যাচ্ছে ভৈরবনাথ মন্দির। তো চলুন আমরা এখন ঘুরে আসি ভৈরবনাথ মন্দির। আমরা এখন ব্রিজটা ধীরে ধীরে ক্রস করব, ক্রস করে আমরা এবার এগোবো ভৈরব বাবা মন্দিরের দিকে। আপনাদের আগেই বলে দিয়েছি যে মন্দিরের সোজাসুজি মুখোমুখি দাঁড়িয়ে মন্দিরের ঠিক মাঝ বরাবর ডান দিকে রাস্তাটা, ডান দিকে টার্নিং নিতে হবে, নিয়ে তারপরে ব্রিজ পেরোতে হবে। ব্রিজ পেরোলে আপনারা রাস্তাটা পেয়ে যাবেন, রাস্তা বরাবর সিধে সিধে গেলেই আপনারা পৌঁছে যাবেন ভৈরব বাবার মন্দিরের দিকে। তো যাই হোক, চলুন আমরা এখন ভৈরব বাবার মন্দিরের দিকে যাচ্ছি। আপনারাও রাস্তাটা একটু দেখে নিন, কিরাম রাস্তা, কিভাবে যেতে হবে সব টোটাল দেখে নিন। এই যে রাস্তার বাঁদিকে যে হলুদ ছোট একটা ঘর মতো করা আছে, এটি হলো গিয়ে শৌচালয়, সুলভ শৌচালয়। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। এই মন্দিরের আশেপাশে এরকম প্রচুর আছে। আর আপনাদের একটা জিনিস কি, এই ভৈরব বাবার মন্দির যেতে গেলে এখানে কিন্তু অনেক থাকার ছোট ছোট টেন্টের ব্যবস্থা আছে। আর এই যে সামনে যে একটা দোকান, এই দোকানে তেল এবং ঘি বিক্রি হয় বাবার পুজোর জন্য। ভৈরব বাবা পুজোর জন্য তেল এবং ঘি এখানে যে 4-5টা দোকান আছে এখানে বিক্রি হয়। আমরা যেমন ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে পুজো দিই, ভৈরব বাবাকে পুজো দিতে গেলে তেল দিয়ে পুজো দিতে হয়। এবং মন্দিরের মধ্যে একটা বড় প্রদীপ আছে, সেই প্রদীপের মধ্যে ঘি দিতে হয়, যেটা সারা বছর ওই মন্দিরটা আলোকিত করে রাখে। যাই হোক, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ডান দিকে আমি একবার ক্যামেরাটা ঘোরালাম, দেখুন খালি এখানে যে বড় বড় 3টে আবাসন দেখতে পাচ্ছেন, বা আরও বেশি আছে, 5-6টা হবে। এই যে বড় বড় 5-6টা আবাসন আছে, এগুলো উত্তরা গভর্নমেন্ট তথা ভারত সরকার দ্বারা নির্মাণ হচ্ছে। যখন এখানে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয় রাসের টাইম, মানে মন্দির যখন খোলে এবং মন্দির যখন বন্ধ হয়, তখন পুণ্যার্থীদের প্রচুর পরিমাণ ভিড় হয়। তো ভিড়ের জন্য হয়তো সেরকম জায়গা দেওয়া যায় না। সেই পুণ্যার্থীদের ভিড় এবং চাপের কথা মাথায় রেখে উত্তরাখণ্ড গভর্নমেন্ট তথা ভারত সরকার নির্মাণ হচ্ছে বড় বড় আবাসন। তো এইখানে এই আবাসন হয়ে গেলে পুণ্যার্থীরা আরামসে কিন্তু জায়গা পাবেন। এছাড়া আরও মন্দির সংলগ্ন এলাকায় অনেক থাকার ব্যবস্থা আছে। যারা মনে করবেন আসবো, ঘর পাবো না, থাকার জায়গা পাবো না, কোথায় থাকবো, কী বৃত্তান্ত, তাদের আপনি একটাই কথা বলে দিই, আপনারা যখন আসবেন নির্ভাবনায় আসবেন। হ্যাঁ, মন্দিরের সামনে থাকতে গেলে যেসব ছোট ছোট হোমস্টে বা হোটেল করা আছে, ওর কোনো হোটেল হোমস্টে যেটাই বলেন না কেন করা আছে, সেগুলো হয়তো একটু দাম বেশি। আর এখানে অনেক ডরমেটরি রুম আছে, যেখানে বিশাল বড় হলঘর, হয়তো দেখা গেল 50টা বেড করা আছে। বেড মানে তাকিয়া বা গদি পাতা আছে মেঝের মধ্যে, আপনাকে কম্বল, ব্ল্যাঙ্কেট ইত্যাদি সব প্রোভাইড করবে, বালিশ দেবে। কিন্তু এইগুলো থাকতে গেলে মাথাপিছু 200 থেকে 250 কিংবা 300 টাকা আপনাদের খরচা হতে পারে। কিন্তু আপনাদের একটা জিনিস বলবো, আপনারা আসবেন, এসে একটুখানি যাচাই করে নেবেন, সময় নিয়ে খুঁজে নেবেন কোথায় আছে। তা না হলে ভৈরব বাবার মন্দিরের সামনে কিন্তু আমি দেখিয়ে দিলাম, ওখানে অনেক টেন্ট আছে, সেখানে এসে 2-3 জনের টেন্ট শেয়ারিং করে আপনারা থাকতে পারেন কম খরচার মধ্যে। ভৈরব বাবার মন্দির যেতে গেলে রাস্তাটা খুব একটা চড়াই নয়, যেরকম আমরা কেদারনাথ চড়াই করে এসেছি। এখানে মন্দিরের রাস্তাটা হালকা চড়াই, তবু আমি একবার ভিডিওটাতে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। চলে এলাম ভৈরব বাবার মন্দির। রাস্তাটা একটু মোটামুটি স্টিপ আছে, খুব বেশি নয়, তবে কেদারনাথের মতো না। কেদারনাথ যেন অত্যাধিক স্টিপ, ও স্টিপ ধারণার বাইরে। লাস্ট 3 কিলোমিটার তো মানে মানুষের জান নিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, চলে এলাম, দর্শন করব।
এখানে বাবার হোম করা হয়, হোমকুণ্ড। আপনাদের ভৈরব বাবার মন্দির সম্পর্কে কিছু তথ্য বা ইতিহাস জানিয়ে রাখি। ভৈরব বাবার অপর নাম হলো ভুলেশ্বর। মন্দিরটি হলো ভৈরবন্ত, যেটা মহারাষ্ট্রের ভুলেশ্বর শহরে অবস্থিত। এনাকে শিবের অবতার হিসেবে মানা হয়। কিংবদন্তি অনুযায়ী এটা পাণ্ডবরা স্থাপন করেছেন। এই মন্দির সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, কেদারনাথ মন্দির থেকে ভৈরবনাথ মন্দির ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার, যেটা সময় লাগে 30 মিনিটের মতো। ভৈরবনাথ মন্দির বা ভৈরব বাবা মন্দির উত্তরাখণ্ডের হিমালয়ের পূর্ব পাহাড়ে কেদারনাথ মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত। মন্দিরটি ভৈরবনাথকে উৎসর্গ করে ধ্বংস এবং ধ্বংসের সাথে যুক্ত ভগবান শিবের ভয়ঙ্কর রূপের এক প্রকাশ। ভৈরবনাথকে ক্ষেত্রপাল হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি কেদারনাথ মন্দিরের রক্ষক। শীতকালে মন্দির যখন বন্ধ হয়ে যায় তখন ইনি কেদারনাথ মন্দিরকে রক্ষা করেন। যেসব তীর্থযাত্রীরা কেদারনাথ মন্দির পরিদর্শনে আসেন তারা রীতি অনুযায়ী ভৈরব বাবার মন্দির দর্শন করে থাকেন, তা না হলে তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। কেদারনাথ মন্দিরের পর ভৈরবনাথ মন্দির হলো এক অন্যতম জনপ্রিয় মন্দির। মন্দিরটি ভৈরব বাবাকে উৎসর্গ করে বানানো হয়েছে, যাকে শিবের গণ বলে মনে করা হয়। ভগবানের অস্ত্র হলো ত্রিশূল এবং বাহন হলো কুকুর। মন্দিরের দেবতা হলো ক্ষেত্রপাল, এই অঞ্চলের অভিভাবক নামে পরিচিত। মন্দির যখন বন্ধ থাকে ইনিই তখন কিন্তু মন্দিরকে রক্ষা করেন। मम्मी जी की तरफ पूरे परिवार की तरफ ओम बम बटुक भैरव जय हो। হয়ে গেছে, আমরা আবার নিয়ে পড়ি। পয়সা দিয়ে লাভ নেই, তেল দিতে হয়, তেল দিতে হয়। হ্যাঁ, না কিনে আনতে হবে না, এমনি এমনি নমস্কার করে আসুন না, কোনো অসুবিধা নেই। এদিকে বাবা কেদারের মন্দির আর এদিকে ভৈরব বাবার মন্দির। আমাদের যাত্রা সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, ভৈরব বাবার মন্দিরের ভিডিও আপনারা দেখিয়ে দিলাম, বাবার মন্দির। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।